কাছ থেকে রক্তদান নিয়ে সেই রক্তের সংকট যাতে মেটানোর জন্য সেই চেষ্টা করেন নাকি? এটা আমার কর্তব্যের মধ্যে পড়ে। বহু ব্যবসায়ী আছে, বহু বড় বড় লোকেরা আছে, তারা চিন্তা ভাবনা করে যে কী করে পুজোয় বাইরে বিদেশে ঘুরবো, কী করে আমার ফ্যামিলিকে 5-10 লাখ টাকা সোনা গয়না কিনবো, কী করে এই পুজো কানি বড় বড় হোটেলে গিয়ে খাওয়া দাওয়া করবো, বড় বড় নাচ গান শুনবো। তাতে কিন্তু তারা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা উড়িয়ে দিচ্ছে। তাদের যদি আপনারা গিয়ে বলেন যে একটা সেবার প্রতিষ্ঠানের কাজের জন্য কিছু ডোনেশন করুন, কি 50 টাকা কাপড় দিন, কি কোনো কিছু করুন, তারা কিন্তু তখনই সঙ্গে বলে না কোথায় পাবো। কিন্তু আজকে থেকে 30-32 বছর ধরে পেছিয়ে যান, আজকেও আপনারা দেখলেন একটা ভদ্রমহিলা, খুব ভালো লাগলো যে স্যার আপনি চিনতে পারছেন না? তো 2003-তে আপনি আমার বিয়ে দিয়েছিলেন এই মালম্বা বাড়ি। এই এত বড় ছেলেকে সঙ্গে করে নিয়ে এসছে, তা খুব খুশি লাগে যে খুব ভালো আছে সে। আর এই রক্ত কাজগুলোকে দেখবেন আজ এত বছর ধরে আমি ব্যানার টাঙিয়ে টাঙিয়ে রাস্তা রাস্তা দিয়েছি, কারো যদি কোনো ব্লাডের কাজে প্রয়োজন হয় আমাদের এই পার্ক থেকে নিয়ে যাবেন, নাহলে আমার মালডাঙ্গা পেট্রোল পাম্প আছে, পাম্প থেকে নিয়ে যাবেন। আপনার সঙ্গে যোগাযোগ করলেও আপনি সেটাও না, আমার ম্যানেজারের যে স্টাফ আছে, আমি থাকি তো কলকাতা হাওড়ায়, ওখানে আমার রেগুলার প্রোগ্রাম, প্লাস আমি মোহনমোহন ক্লাবের আমি ভাইস প্রেসিডেন্ট, তার ইসমাইল ক্লাবের সঙ্গে যুক্ত, মোহাম্মদান যুক্ত, আমাকে প্রত্যেকটা ক্লাবই ভালোবাসে। হাওড়া জেলা ব্যবসায়ী সঙ্গে আমি প্রেসিডেন্ট, 50-100টা ক্লাবের আমি এই দুর্গাপুজো যদি যান দেখবে সবই আমার ছবি, আমারই ব্যানার। আর সেই জন্যই আমি চেষ্টা করি। আর বিশেষ করে আমার বিয়েটা দেওয়া শুরু করেছি আমার মায়ের জন্য, মায়ের কথায়। আজ থেকে যখন প্রায় 37-38 বছর বয়সে আমার ছোটো বোনের বিয়ে হয়েছিল, তখন আমাদের খুব কষ্টে দিন কাটতো, খুব কষ্টে। সেই সময় আমার বোনের বিয়ে দেওয়ার জন্য মা বললো তোদের তো না যা করে চলবে, ছেলা ছেলে রিক্সা ছেলে করবে, তোর বোনের কী হবে, বিয়ে হবে। কী করতে হয় মা বললে যে ওই হানগ্রাম বলে ভাতার থানা আছে, ওখানে আমাদের ব্যানার্জি বাড়ি একজন আছে, সেই বাড়িতে ছেলের সঙ্গে যদি বিয়ে হয় তাহলে খুব ভালো লাগে। আমার ঠিক আছে মা, যা কিছু করতে আমি করবো, কিন্তু তোমার কথা আমি রাখবো। তখনকার দিনে আমি 5% সুদে টাকা নিয়ে আমার বোনের বিয়ে দিয়েছি। তা সে বিয়েও ঐতিহাসিক বিয়ে হয়েছে, মানে মানুষ দেখেছে কী হয়। তখন আমাকে মা বিয়ের পর বলছে, বাবা তুমি যে আজকে করেছো কষ্টের মধ্যে, তা এইরকম যদি তুমি প্রত্যেকটা বোনেদের বিয়ে দিতে পারো, গরিব মেয়েদের, গরিব বোনেদের মনে করে, তাদের পিঠো পইতে, কারো মেয়ের বিয়ে, কারো চোখ অপারেশন, কারো হচ্ছে রেশন, কারো হচ্ছে খাবার, কারো হচ্ছে খেলাধুলা, কে আছে গ্রামের রাস্তা, স্কুল। আমি অন্তকে আমার 5টা গ্রামের মানুষরা বলবে যে দেখো তোমার ছেলে আজকে এই কাজটা করছে। আমি কিন্তু সোনা গয়না চাই না, এটা শুনলে পরে আমি সব থেকে বড় আনন্দ হই। এই মা আমাকে সেই ছোটোবেলা থেকে মন থেকে পড়িয়ে দিয়েছে। সেই মায়ের কথা রেখে এখনও পর্যন্ত আমি নিজের শরীর খারাপ, আমার কিডনি ট্রান্সপ্লান্ট করেছি, তাতেও আমি দেখুন ব্যবসা ছেড়ে, সামনে পুজো, এত বোনাস, এত মাইনে, আজকে প্রায় 1000-1200 স্টাফ আমার কাছে কাজ করে, সব জায়গা মিলিয়ে আমার, সেখানেও আমাকে এইভাবে ঘুরে 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 কাজ করতে হচ্ছে। তা আজকে আমি খুব গর্বিত, অনুভূত যে কোনো রকম কিছু না সারাতে কি অসিত চাইজি রক্তদান শিবির করেছে। তা এত রক্ত ফ্লো হবে আমি জানতাম না, তার তো সব আমি 3টে হসপিটালকে নিয়ে এসেছি, একটা বর্ধমান ডিস্ট্রিক্ট, একটা আপনার কাটোয়া, একটা কলকাতার রুবি হসপিটাল। তা 3টে হসপিটালে রক্ত নিতে পারছে না। পুরো বর্ধমান জেলায় এমন কোনো গ্রাম নাই যে প্রত্যেকটা গ্রামে 2-4 10টা করে, হাওড়া থেকে মেমারি থেকে প্রত্যেকটা মানুষ শুনেছে কানে। এখানে দেখুন কোনো নাচ গান নেই, কোনো সিনেমা আর্টিস্ট নেই, কোনো নায়িকা নেই, এখানে কোনো বড় গিফট নেই, বড় কোনো রকম কিছু নেই। এই যে ভালোবাসাটা, এই যে আমাকে সম্মান দিচ্ছে, এটাই আমার বিরাট পাওনা। কোটি কোটি টাকার থেকে কী হবে, 1 দিন 2 বছর 4 বছর পর তো কাউকে না কাউকে চলে যেতে হবে, টাকা নিয়ে কী করবেন। কিন্তু যে কাজটা আমি করে যাব, শত্রুপক্ষ হলেও একটু বলবে যে না ছেলেটাই মানুষের সেবা করে গিয়েছে। করি আপনারা এসেছেন, আপনারা তো পেশের লোক, আর এলাকায় গ্রামে গ্রামে গরিব ছেলেরা সব দাঁড়িয়ে আছে, জিজ্ঞেস করুন। আমাদের নিজেদের বাড়ির পুজো, মানে আমার দাদুর থেকে পুজোটা আসে, পাশি পুজো, এই আমার বড়দা আছে, ভাই আছে, সবাই আছে। পুজো তাহলে আমি থাকি না, সকালবেলা ঘুম থেকে উঠে পুজোতে গিয়ে মাকে একটি দর্শন করে প্রণাম করে আসি। পুজোর জায়গা আছে, আমি সকাল থেকে রাত্রি 10টা পর্যন্ত এখানে বসে থাকি। 4টে দিন বাচ্চাদের খাওয়ানো, তাদের জামা কাপড়, তাদের বাজি ফান্না, কী করলে তারা আনন্দ পাবে। 4টে দিন যেন আমার উৎসব থাকে, আপনারাও এসে দেখবেন। আজকেও দেখুন কিরকম উৎসবটা, আজকে একটা ভালো দিন, মহালয়া, মায়ের আবির্ভাব, কাল থেকে এসে বসে আছি, আর বছর সারাদিনই করে বেড়াচ্ছি। আমি যতদিন বাঁচবো, আমার ব্যবসা যদি ওনাকে কিছু সম্পত্তি বিক্রি করে হলো আমি করবো।
আপনার নাম বলুন। আমার নাম অসিত কুমার চাচাইছি।